আরে এই জিনিস তোমার আগেও কিনে দিয়েছি আমি। না এরকম নেই। নেই? এটা অনেকটা ভালো লাগে। এটাও ভালো। এটা একটা রয়েছে, এটা একটা ডিজাইন, এটাই তো ভালো লাগলো। ভালো লাগছে? ভালো লাগছে? এই টাইপের পেন্ডেন্ট গুলো দেখো, মানে আজকে যার জন্য স্পেশালি আমি লিখছি কেনাকাটা। চলো তাহলে গবেষণার জিনিস হলো। হাবড়া এসি অতক্ষণ কাকুদের সাথে একটু দেখা করে যাই। এই হচ্ছে দুইখানা ড্রেস। আজকে একদম আমাদের ফাঁকিবাজি ব্রেকফাস্ট। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে হচ্ছে মানে অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছি, রান্নাবান্না করতে কিছু ইচ্ছা করছিল না, তাই একদম ফাঁকিবাজি। এই যে কর্নফ্লেক্স, দুধ আর এর মধ্যে কলা আর আম রয়েছে। আর আমি শুধুই দুধ কর্নফ্লেক্স খেতে পছন্দ করি। তো এই হচ্ছে আমাদের দুজনের ব্রেকফাস্ট। একটু খেয়ে দেখি কেমন লাগছে। অনেক দিন বাদে খাচ্ছি। সেই ছোটবেলার টেস্ট। কারা কারা দুধ কর্নফ্লেক্স খাও কমেন্টে জানাও। তো চলো দুজনে ব্রেকফাস্টে এনজয় করি। ভালো লাগছে? আমটা মিষ্টি আছে? আরে কোথায় নিয়ে যাচ্ছ? এই জঙ্গলের মধ্যে কোথায় নিয়ে যাচ্ছ আমি তো বুঝতে পারছি না। জঙ্গলের মধ্যে গুপ্তধন আছে। কি গুপ্তধন? দাঁড়াও, পেয়ে গেছি। এই দেখো। ওরে বাবা, ধরো বেগুন, গাছের বেগুন, মানে এত অযত্ন, খেয়ালই ছিল না, কিন্তু তারপরেও বেগুন হয়েছে। আর একটা হয়েছে গো। এই তো এই সাইডে এই সাইডে এই সাইডে এই সাইডে। এই তো, হ্যাঁ এই দেখো। বেগুন গাছের মধ্যে যত্ন করতে লাগে না বলো? কিন্তু পোকা হয়েছে কিনা কে জানে। এই যে দুটো বেগুন আছে। সব চুপড়ি বেগুন, ফুল হয়ে রয়েছে, বর্ষা হয়েছে না, জল পেয়েছে। তুমি কি ভাবছিলে জঙ্গলের মধ্যে আমরা কেন এনেছি? বাহ, দুটো বেগুন পেলে ইয়েস, আমাদের একদিন হয়ে যাবে নাকি এটা? এই বেগুনগুলো মানে শাক চচ্চড়িতে দিলে বেশি ভালো। এগুলো ভাজা বা ঝোল অত ভালো লাগে না, চচ্চড়িতে দিলে চুপড়ি বেগুন তো হেভি লাগে। এই যে দেখো ডেলিভারি দাদা চলে এসেছে। গতকালই আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে এই দুটো পার্সেল, আর আজকে একদম একদিনের মধ্যেই কিন্তু রিসিভ হয়ে গিয়েছে। আমাদেরকে খুলে দেখাচ্ছি, দাঁড়াও। কি রান্না বান্না হচ্ছে আজকে? আজকে একদম সিম্পল রান্না বান্না। এদিকে হচ্ছে তেল পটল, একদম ধনেপাতা দিয়ে বানাচ্ছি, দারুণ টেস্টি হবে। অনেকদিন বাদে আজকে তুমি আজকে না কালকে ধনেপাতা এনেছিলে, আজকে তো বাজারে যাওনি। আর এদিকে হচ্ছে কলার ঝোল করবো। মাছগুলো এখানে ভেজে রেখেছি, পেঁয়াজ দিয়ে দিই। আর কলা আলু কাটা রয়েছে, হালকা পাতলা করে একদম গরমে কলার ঝোল। মশলা টশলা সবকিছু বাটা রয়েছে। এই যে দেখো, জিরে, শুকনো লঙ্কা, মরিচ সব একসাথে বাটা। ভাতটা এখনো বসানো হয়নি, এবারে ভাত বসাতে হবে। এটা এরকম শুকনো শুকনো রাখি, তাহলে ভালো লাগবে। এবার এটাকে নামিয়ে নেব। এই হচ্ছে দুইখানা ড্রেস। এটা হচ্ছে আমার জন্য ভায়োলেট কালারে, আর এটা হচ্ছে আমার এক বান্ধবীর জন্য, তার বার্থডের জন্যই কেনা হয়েছে। তোমাদেরকে আজকে ডিক্লেয়ার করে দিলাম। ফার্স্টে আমারটা দিয়েই ওপেন করি। ফ্লিপকার্টের প্যাকেজিং না এখন খুব একটা ভালো না। এরকম ট্রান্সপারেন্ট প্যাকেজিং দিচ্ছে ঠিকই, কিন্তু কোয়ালিটি খুব একটা ভালো না। 3 পিসের সেট রয়েছে। এই যে কালারটা কিন্তু বেশ ভালো, দেখো। এই হচ্ছে মানে উপরের পার্টটা রয়েছে এরকম, এবং স্লিভসে এটা কিন্তু প্রিন্ট করা, এটা কাজ নয়, এটা প্রিন্ট রয়েছে। সামনের পজিশনটায় কিন্তু পুরো জারি ওয়ার্ক করা রয়েছে। ফিটিংস ঠিকঠাক হলে ভালো, না হলে আবার রিটার্ন। তারপর হচ্ছে এটা রয়েছে প্যান্ট। প্যান্টটাও বেশ ভালো, তবে নিচে একটু বর্ডার থাকলে যেন আরো ভালো হতো দাম অনুযায়ী। তো ঠিক আছে, প্যান্ট। আর এটা হচ্ছে ওড়নাটা। ওড়নাটা হচ্ছে কটনের, কিন্তু ওড়নাটা দেখো কি ছোট। হ্যাঁ দেখো সাইজটা কতটা ছোট্ট। একটু বড় লেন্থ হলে ভালো হতো। তো দেখা যাক, পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই নেব। ওটার দাম তো বললাম 729 টাকা নিয়েছে, পুরো 3 পিসের সেট। আমি তোমাদেরকে পরেও দেখাবো। আর এটা হচ্ছে আমার বান্ধবী রুমার জন্য কেনা, কারণ ওর বার্থডে। তাও কাঁচি বের করি, আমি কাঁচি টাচি নিয়েই বসেছি। এটাও একটা 3 পিসের সেট। এই যে এটা হচ্ছে উপরের পার্টটা, মানে চুড়িদারটা। এই যে এটা রয়েছে চুড়িদারটা, এটাও পুরো একদম জারি ওয়ার্ক করা। আর কালারটা কি বলতো, একদম মাস্টার্ড ইয়েলোর মধ্যে রয়েছে, খুব সুন্দর। এবং এটা হচ্ছে স্লিভসের এই কাজটা দেখছি আবার মানে জারি ওয়ার্ক করাই কাজ রয়েছে। এবং নিচে না, নিচে তো কোনো কাজ নেই। প্যান্ট হচ্ছে এইটা, প্যান্টের কোয়ালিটিটাও বেশ ভালো। এবং নিচে তো দেখছি কোনো বর্ডার দেওয়া নেই, একটু মানে স্লিপ টাইপের করা রয়েছে। এটা হচ্ছে প্যান্টটা যাচ্ছে এরকম, আর ওড়নাটা যাচ্ছে এইরকম অর্গানজা।
হ্যাঁ, ওড়নাটাও বেশ ভালো, কিন্তু ওড়নার সাইজগুলো সব ছোট ছোট করে দিয়েছে, বাট ঠিক আছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আমি একবার তোমাদেরকে গায়ে ধরে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে ওড়নাটার সাথে অ্যাকচুয়ালি চুড়িদারটা কেমন যাবে। তো আমি তো পছন্দ করে নিয়েছি, বান্ধবীর যদি পছন্দ হয় তো ভালো, না হলে তো রিটার্ন বা এক্সচেঞ্জের মানে সুবিধাটা রয়েছে। দেখো কেমন লাগছে। তো চলো, বান্ধবীটা তো আমি ট্রাই করব না, আমি আমার নিজের ড্রেসটাকে ট্রাই করে তোমাদেরকে দেখাচ্ছি। আর ড্রেসগুলো তোমাদের কেমন লাগলো, ওটার দাম 687 টাকা নিয়েছে। তো ড্রেস দুটো কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ড্রেসটা পরে কেমন লাগছে তোমাদের এক্ষুনি দেখাচ্ছি। বাহ, দারুণ হয়েছে তো। দারুণ হয়েছে, দেখো ফিটিংস কিন্তু একদম ঠিকঠাক রয়েছে, এবং স্লিভসটাও বেশ ভালো। কালারটা মানে এই সামনের কাজটার জন্য খুব ব্রাইট লাগছে, আর এরকম কালারে আমার জামা ছিল না। ওড়নাটা এরকম সাইড দিয়ে নিচ্ছি, তো তোমরা কমেন্টে জানিও কেমন লেগেছে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। ওড়নাটা যদি আমি এইভাবে গলা দিয়ে নিই তাহলেও কিন্তু একটা অন্য টাইপের লুক দিচ্ছে, যদিও এখন এমনি সাধারণভাবে ঘরে রয়েছে, তাই সাজগোজের সাথে কিন্তু খুব ভালো লাগবে। আজকে জানো তোমাদের প্রবীরদা চান না করে ভাত খাচ্ছে। প্রচন্ড খিদে পেয়েছে আজকে আমার। প্রচন্ড নাকি খিদে পেয়েছে, দুধ কমপ্লেক্স খেয়ে খিদে পেয়েছে। আজকে মেনুগুলো কি কি আছে দেখি দাও। আজকে হচ্ছে এই যে তেল পটল রয়েছে, এখানে বেগুন ভাজা রয়েছে কয়েকটা, স্যালাড রয়েছে এখানে, আর এটা হচ্ছে 2 পিস ভেটকি মাছ ছিল, সেটা সর্ষে দিয়ে ঝাল বানিয়েছি, কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল, আর এই জায়গাতে ভাত আর আলু সিদ্ধ রয়েছে, আলুটা মাখাবো তেল দিয়ে। এটা হচ্ছে কালকের ভাত রয়েছে। তো এই হচ্ছে আজকে আমাদের মানে একদম সিম্পল লাঞ্চের মেনু। তো চলো খাওয়া দাওয়া করে নি। আজকে ধনেপাতা দিয়ে বানিয়েছি তেল পটলটা। তেল পটলটা হয়েছে না খেতে, দারুণ দারুণ। এখন সময় হয়ে গিয়েছে 4:30 পৌনে 5টা মতো, গুড়ি গুড়ি কি বৃষ্টি পড়ছে। তো রেডি হয়ে গিয়েছি দুজনেই। আজকে আমরা দুজনে মিলে যাব আমাদের ছোট্ট গপু সোনার জন্য গোল্ড জুয়েলারি কিনতে। ফার্স্ট টাইমের জন্য আমরা সোনার জিনিস কিনবো গপু সোনার জন্য। আর আমরা দুজনও না, আমাদের সাথে আরো একজন আছে। তো কে সেটা চলো যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি। তারা সে মানে একটু বাদে উঠবে আমাদের সাথে। তো চলো। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ছাতা নিলে আমার বাইকে তো ছাতা মানে মাথায় দিয়ে যাওয়াও যাবে না। প্রবীরের হেলমেটটা নিয়ে নিয়েছে, পরে নিলে আর খুব একটা ভিজবে না মাথা। এই যে আমার বান্ধবী, এই যাবে আজকে আমাদের সাথে। চলো, রিফিল করতে হচ্ছে, অনেকটা ডিস্টেন্স। কতটা ডিস্টেন্স বলো তো, বাসার থেকে বেশি? ওই প্রায় 60 কিলোমিটার। চলে এসেছি আমরা জুয়েলারি শপে গয়না কিনতে। চল চল চল। আজকে অনেক তাড়াতাড়ি আমরা চলে এসেছি বলো, কারণ অনেকক্ষণ ধরে শপিং করবো। যে চৌকার দেখা হচ্ছে, চৌকার কাম নেকলেস মৌলির জন্য। বিয়ের গয়না নাকি? না না, আরে গয়না কিনছিস মানে তো বিয়েতেই পরবি না, এখনই কিনে রাখছে। এটাও ভালো লাগছে, এটা আগের দিন দেখেছিলাম, তুই নিজেই বলছিলি যে এটা খুব ভালো লাগছে, মানে এটা খুব ট্রেন্ডিং চলছে। এটা জিজিও বলছে যে এটা ঠিক আছে। এটা মানে মাঝখানটা অনেকটা প্রজাপতি ডিজাইনের মধ্যে রয়েছে, বড় লাগছে, ভালো লাগছে। এটা একটা রয়েছে, এটা একটা ডিজাইন, এটাই তো ভালো লাগলো বল, মানে লাইট ওয়েটের মধ্যে বেশ ভালো, এটাও বেশ ভালো, ট্রেন্ডিং একদম। এটা দেখতে ভালো লাগছে, আবার এগুলো মোটামুটি। এটা একটু স্লিক সোভার ডিজাইন রয়েছে। এটাই বাকি, এইটা তো পছন্দ হচ্ছে না। কত কি লাগে, কত দাম হবে? 300-500, অনেকটাই। এটা একটা, এগুলো সবই নতুন এসছে। ভালো লাগছে, একদম পুরো টাইপের ডিজাইন রয়েছে, মানে আমার যেটা রয়েছে ওটা তো মানে যেমন হয় সেরকম, এগুলো একটু তাই একটু আমি ট্রাই করে দেখি। আরো ডিজাইন আছে, দেখো আরো সুন্দর সুন্দর ডিজাইন আছে। যত দিন যাচ্ছে তত নতুন নতুন উঠছে। ভালো লাগছে। এটাও ভালো, দুটোই সুন্দর। ওটার এই জায়গাটা এই জায়গাটা দুটোটা দেখো না, এটা তুমি আবার কি দেখতে শুরু করলে? তুমি তো বলে এলে বাড়ি থেকে যে তুমি আমার জন্য। আরে ওটা তো আমি এমনি বললাম। এমনি টেমনি না,
আরে না, আমার কাছে টাকা নেই তো। না না, গোপু সোনার জন্য একটা নিচ্ছি এবং আমার জন্য একটা তুমি না না না, তোমারটা নিতে হবে না। বাজেটের মধ্যে কিনছি, কি কিনছি তুমি শুধু দেখো আর বন্ধুরা তোমরাও দেখো। কম বাজেট মানে কত সেটা? দেখো বেশি আরে এই জিনিসটা তোমার আগেও কিনে দিয়েছি আমি। না, এরকম নেই। নেই? এগুলো মোটামুটি ওয়েট কত আছে? 420 মিলি। এগুলো অ্যাকচুয়ালি রাজকোটের উপর, যার জন্য খুবই লাইট ওয়েট। এই কঙ্কন পলাগুলো কতদিন দেখেছিলাম, এটা ছোট হবে স্যার। একই রকম না, একটু বোধ হয় চল। স্টার্টিং কত থেকে রয়েছে? 1000 এর। হ্যাঁ, এই টাইপের পেন্ডেন্ট গুলো দেখো, মানে আজকে যার জন্য স্পেশালি আমি এসেছি কেনাকাটা করতে আমাদের গোপু সোনার জন্য। দেখো একদম কিউট বল, ছোট্ট, মানে এইভাবে দেখালে হয়তো তোমরা বুঝতে পারবে না, বাট হাতের উপর দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর, এবং দুই দিকে দেখ ডিজাইনটা আছে ছেলেটা। এবং আমি মানে একেবারে অ্যাডজাস্ট করবো চেনের সাথে, যার জন্য গোপালের চেনটাও নিয়ে এসেছি সাথে। ভালোই লাগবে। করবো এগুলো 3 3.5 এর মধ্যে চলে আসবে। চলো তাহলে গবেষণার জিনিস হলো। এবার এটাকে পেন্ডেন্টের মানে রিংটাকে কেটে চেনের মধ্যে ঢোকাতে হবে, সেই কাজটা বাকি আছে। তোমারটা হলো না বলে একটু দুঃখ লাগছে নাকি? না, নো প্রবলেম, পরে কিনবো। কি আবার পরে কিনবে? আর হবে না। এবারে বিলিং করা হচ্ছে, কমপ্লিট শপিং। এই যে মৌলির, আর এটা হচ্ছে গোপু সোনার। চেপে দিলেও থেকে যাবে না? ঠিক আছে তো। এই যে গিফট, আজকে হচ্ছে রাধাকৃষ্ণ। গতদিন আমরা পেয়েছিলাম জগন্নাথ, আজকে রাধাকৃষ্ণ। বাড়ি গিয়ে ভালো করে দেখা হবে। চলো গেল। যা গরম পড়ছে, আবার বৃষ্টিও পড়ছে, মানে বৃষ্টি যেন আরো গরম গরম লাগছে, গলা শুকিয়ে গেছিল, তৃপ্তি লাগছে। হাবড়া এসি অতক্ষণ কাকুদের সাথে একটু দেখা করে যাই। খুব ভালো হয়েছে। আসো মা, আসো। চলো। কি খবর? অনেক কাকিমার বাড়ি এসে কাকিমা দেখো দিয়েছে আশফল। আমি একবারই খেয়েছি, লিচুর মতো, একদম লিচুর মতো। ছাড়িয়ে খেতে হবে, শুধু একদম ছোট ছোট হয়। কাকিমা দেখো পাগল হয়ে যাচ্ছে যে ভাত খেয়ে যাবে, এই করবে। আমরা তো এক্ষুনি চলে যাবো। খেয়েছিস? ভালো মিষ্টি লাগছে। লিচুর মতো না? লিচুর মতো ছোট জিনিস নিয়েছে। এই যে দেখো একদম লিচুর মতো মিষ্টি, কিন্তু আটি মোটা বল। আটিটা মোটা, কম আছে, হাঁসটা কম। এই যে কিন্তু ভালো। দেখো কাকু কাণ্ড, কাকু কাকিমা যেন আমরা মানে কি বলবো, নিমন্ত্রণ খেতে এসেছি যেন। আসলাম হাবড়াতে, একটু দেখা করে যাব, তার এইসব। তুমি কি আগে বলে রেখেছিলে কাকিমাকে? না না, তাহলে এইসব আয়োজন করলো কি করে কাকিমারা? দেখ, কোল্ড ড্রিঙ্কস, আম, আবার এত রকম মিষ্টি। কাঁঠাল তুলতে পারলাম, আমার কাঁঠাল একদম না। না না না, কাকিমা আসছি তাহলে। কাকিমা বাংলাদেশ যাবে, বাংলাদেশ থেকে আসুক, তারপর একদিন সময় নিয়ে আসবো। কাকু আসছি, অনেক টাটা। চল চলো এবার সোজা বাড়ি। এই বাড়িতে চলে এসেছি কারণ এই বাড়িতেই কিন্তু আমাদের গোপু সোনা রয়েছে, তাই গোপু সোনার গিফট গোপু সোনার কাছে তো দিতে হবে। তার আগে গিফটটা দেখিয়ে দিই। এই দেখো, মানে তোমাদেরকে তো দেখিয়েছি, ঠাম্মিকে আর মাকে দেখাবো। এই দেখো ঠাম্মি, গতদিন ছিল জগন্নাথ, আর আজকে হচ্ছে রাধাকৃষ্ণ। ভালো লাগছে না? আর আসল জিনিসটা তোমাদেরকে দেখাই, একটা ধরো। এই দেখো, এই হচ্ছে লকেটটা। তার আমি পুরোটা খুলি, তাহলে তোমরা বুঝলে। পুরোটা খুললে গোপুরি লকেট। হ্যাঁ, সুন্দর লাগছে না? ছোট্ট মানুষের ছোট্ট, দারুণ সুন্দর, সুন্দর একদম। তো এটা হচ্ছে, মা দেখেছো? খুব সুন্দর। দুই দিকেই কিন্তু কাজ আছে। আর গোপুসোনাকে তোমাদেরকে দেখিয়ে দিই, এখন আর ছোবো না। এই যে গোপুসোনা কিন্তু ঘুমিয়ে পড়েছে,
গোপুসোনাকে এটা আমরা রথের দিনকে পড়াবে ঠিক আছে, ছোট মানুষ তো সেই জন্য যেহেতু ঘুমিয়ে পড়েছে, না হলে আমি যদি জেগে থাকতো তাহলে হচ্ছে একটু পড়িয়ে তোমাদেরকে দেখাতাম। তো ঘুমিয়ে পড়েছে যেহেতু একেবারে মানে রথের দিনকেই পড়াবো। একদম গোপুসোনার জন্য সব ছোট্ট ছোট্ট বক্সে ছোট্ট ছোট্ট ব্যাগ, ঠিক আছে। গোপুসোনা যেহেতু এখানেই থাকছে তো এই বাড়িতেই আপাতত এটা রেখে যাচ্ছি, যেদিনকে নিয়ে যাব তখন। পছন্দ হয়েছে তো ঠাম্মি? সুন্দর, গোপুসোনার জন্য একদম ছোট্ট গিফট। তোমরাও জানিও যে কেমন হয়েছে, আর আমাদের গোপুসোনাও কিন্তু আশা করি খুব খুশি হবে। তো চলো আর বেশিক্ষণ বসবো না, এবারে যাবো বাড়ি। হ্যাঁ দাও, যাও একটা পেপারে দাও। হাবড়া থেকে বাড়ি এসে আবারও দেখো ড্রেস চেঞ্জ করে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, যাচ্ছি ফ্ল্যাটে। রাত 10টা বাজে, এখন আমরা ফ্ল্যাটে যাচ্ছি কারণ কালকে হচ্ছে বার্থডে নিমন্ত্রণ, যার কারণে সব জামা টামা কিনলাম, তোমাদেরকে দেখালাম। তো কালকে নিমন্ত্রণটা ছিল রাত্রে, যার জন্য কাল সকালে আমরা বেরোতে পারতাম। এখন নিমন্ত্রণ দুপুরে প্লাস রাত, ওরা ছুটি ফুটি নিয়েছে, রুমার বার্থডে। তো এখনই গিয়ে ধীরে সুস্থে যাই, এত রাতে কোনোদিনও যাইনি, বাট সেফলি যাবো হাসতে হাসতে গাড়ি চালিয়ে। কাল সকালে কখন উঠবো, আবার সংসারের কাজ সামনে যেতে যেতে বেলা হয়ে যাবে। তো চলো যাই, গিয়ে দেখা হচ্ছে। বাই। অনেকগুলো ব্যাগ হয়ে গেছে, দেখো একটা দুটো খাবারের ব্যাগ কারণ প্রস্তুতি ছিল না, তাই যা ভাত তরকারি ছিল সব গুছিয়ে নিয়ে নিয়েছে, ওখানে গিয়ে জাস্ট গরম করে খেয়ে নেবো। তো চলো চলো বেরিয়ে পড়ি। এই যে আমাদের বাহন একদম রেডি সবকিছু নিয়ে, চলো। ফাইনালি এখন 11:30 বাজছে আর আমরা ফ্ল্যাটে চলে এসেছি। আর এখানে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে, কিন্তু রাস্তায় আমরা হালকা বৃষ্টি পেয়েছি, বলো। এক আলাদা রকম জার্নি আমাদের রাত দুপুরে, কোনো রকম অসুবিধা হয়নি। চলো পরিষ্কার পরিচ্ছন্নই আছে আশা করা যায়। না ওইটা অন করে দাও। এই তো দেখো মেঝেটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ফ্রেশ হয়ে এখন ডিনার করছি, প্রায় এখন 12টা 15-20 বাজে। এই যে কাগজের থালায় ভাত বেড়ে নিয়েছি, আর যা তরি তরকারি নিয়েছিলাম সব মাইক্রোওভেনে গরম করে নিয়েছি, ওদিকে দুধটাও একটু জাল দিয়ে নিয়েছি। তো চলো এবারে আমরা ডিনারটা করে নিই, আর এরই সাথে সাথে আজকের ব্লগটাকে করে দিচ্ছি এন্ড। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।